হ্যালো দার, আসসালামু আলাইকুম। দিস ইজ ফাহাদ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য টাইম লাইনার। এখন বাজতেছে সকাল 6:30। এই যে সূর্য মামা তার তাগড়া যৌবন নিয়ে উঠতেছে, আর আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের দিকে। আমার সাথে আছে হচ্ছে আদিল, দেন পিছনে আছে শিহাব, এর পিছনে রবি ভাই। আমরা চারজন 4টা বাইকে যাচ্ছি। আর ঢাকা সিলেট হাইওয়েতে যে পরিমাণ বালি, এই যে উইন্ড ব্রেকারের অবস্থা দেখলে হয়তো বুঝতে পারবেন। সকালের একটা নাস্তার ব্রেকে বালি ছাড়ার পরেও এই পরিমাণ বালি আছে গায়ে। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে শ্রীমঙ্গলের দিকে আগানো যাক। এদিকে বাতাসের সাথে একটা ধানের গ্রান আসতেছে। এই যে ধানের খড়কুটা এদিকে বিছানো আছে, এই যে বিড়ে দেখা যাচ্ছে ধানও কাটতেছে। জিনিসটা অনেক ভালো লাগে আসলে। প্রায় 2 থেকে 3 বছর পরে এরকম ধানের গ্রান পাচ্ছি। আর শ্রীমঙ্গলের এদিকে কুয়াশা আছে মোটামুটি ভালোই। সো ব্রোজ, এখন রাইড করতেছি হচ্ছে N2-তে, মানে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে। এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে লাইন। এখানে হুটহাট বাস ট্রাক ওভারটেক করে, তারা কোনো দিক নির্দেশনা কোনো কিছুই মানবে না। আপনি যে একটা বাইক যাচ্ছেন এটা তারা দেখবে না, আপনাকে একবারে ডাইরেক্ট যত স্পিডে থাকেন সার্ভিস লাইনে ঠেলে দিবে। আর এই হচ্ছে, এই যে দেখুন, কিছু মানুষরূপী এলিয়েন রাস্তার এবার থেকে এবার হুট করে দৌড় দেওয়ার জন্য সবসময় তাক করে থাকবে। আর সিলেটের এই ব্রিজটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা ব্রিজ। এই যাবৎকাল পর্যন্ত দেখা ব্রিজের মধ্যে এটাই আমার ফেভারিট একটা ব্রিজ। এই ব্রিজের সাথে হচ্ছে পাবজি লাভারদের একটা ইমোশন টাইপের জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এই ব্রিজটা না, এই সেম ব্রিজটা হচ্ছে পাবজিতে আছে। তো আমরা যারা পাবজি লাভার্স আছি, ওনারা এই ব্রিজটার অনেক ভক্ত। এই যে এখানে সিলেটের চাকনা দাঁড়িয়ে আছে ঝুড়ি হাতে নিয়ে, ঝুড়ি কাঁধে নিয়ে আছে। তো এখান থেকে আমরা ছবি টবি তুলে একবারে চলে যাবো রিসোর্টে। আপনাদের সাথে ডিরেক্ট রিসোর্টে গিয়ে দেখা হচ্ছে। এদিকে প্রচণ্ড গরম, এইসব স্যুট টুট পরে আর ঠিক যাচ্ছে না। তো একবারে রিসোর্টে গিয়ে দেখা হচ্ছে। সো ব্রোজ, আপনাদেরকে নিয়ে রুম ট্যুর দিতে অনেক লেট করে ফেলছি যদিও। তো এখন আর রুম ট্যুর দেওয়ার মতো রুমের কন্ডিশন নাই। চলেন বারান্দা থেকে ভিউটা দেখা যাক। এই হচ্ছে হোটেলের বারান্দা। এই রিসোর্টটা যদি আপনাদেরকে ঘুরে দেখাই, এখানে পর্যটকদের জন্য এখানে একটা রুম, এখানে একটা রুম, দেন এখানে, এগুলো এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। ওই যে ওখানে একটা হচ্ছে। আপাতত এই 2টাতে বা 3টা রুমে হচ্ছে পর্যটকদের থাকার ব্যবস্থা আছে। তবে এখানে একটা জিনিস ভালো লাগছে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কারেন্টের ব্যবস্থা আছে, দেন এসি, সব কিছুই পারফেক্ট আছে। এটা মূলত হচ্ছে একটা টিলা। এই টিলাতে উঠতে হলে ওই যে সমতল থেকে ওইদিকে একটা সিঁড়ির ব্যবস্থা আছে, এইদিকে একটা সিঁড়ির ব্যবস্থা আছে। আবার এই টিলার উচ্চতা এরকমই যে উঠতে উঠতে হাঁপায় যাবেন, যার জন্য এই যে এখানে একটা বসার ব্যবস্থা আছে। আপনাদেরকে রিসোর্টটা হচ্ছে সুন্দরভাবে দেখাতে পারিনি, কারণ আমরা হচ্ছে সারা রাত জেগে যেহেতু বাইক রাইড করছি। তো রিসোর্টে গিয়ে গোসল করে দুপুরের খাবারটা খাওয়ার পরে আমাদের প্রচুর পরিমাণে ঘুম চলে আসে। দেন ঘুম থেকে উঠে দেখি 6:30টার মতো বাজতেছে। তো এরপরের দিনে আবার সকাল সকাল আমরা রিসোর্ট থেকে ব্যাক করি, যার কারণে রিসোর্টটা সুন্দরভাবে দেখাতে পারিনি আপনাদেরকে।